হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি বাংলা ব্যাকরণের একটি মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা আমি অনেকদিন ধরে সমস্যা ফেস করতেছি। তো আমার সামনে অনেকগুলো বই আছে জর্জের আর বাংলা সাহিত্য। এটা হচ্ছে পুরাতন প্রকাশনী। জর্জের নতুন প্রকাশনী আছে, এটা 2024-এর। তো আবার আমার কাছে বাংলা ব্যাকরণ বইও আছে, আর এটা হচ্ছে অগ্রদূত বাংলা আছে। তো সমস্যাটা হলো সমস্যাটা হয়েছে আমাদের ব্যাকরণের অংশের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। এখন মৌলিক অংশগুলো হচ্ছে যে দেখেন, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জর্জে বলা হয়েছে যে উক্তিটা হচ্ছে অর্থতত্ত্বে, মানে উক্তিটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু এই অগ্রদূত বাংলায় বলা হয়েছে, এই যে অগ্রদূত বাংলা যদি আপনাদের আমি দেখাই, অগ্রদূত বাংলায় বলা হয়েছে উক্তি কোথায়? অগ্রদূত বাংলায় বলা হয়েছে যে উক্তিটা হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। এখানে বাক্যতত্ত্বে বলা হয়েছে, আর জর্জে বলা হয়েছে কি? জর্জে বলা হয়েছে অর্থতত্ত্বে বলা হয়েছে। যে জর্জে দেখেন আপনারা উক্তি বলা হয়েছে অর্থতত্ত্বে। আবার এই বাংলা ভাষার ব্যাকরণে আপনার এই যে বাংলা ভাষার যে ব্যাকরণ বইটা আছে, বাংলা ভাষার ব্যাকরণ, এইখানেও আপনার হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণে এই যে বাক্যতত্ত্বে উক্তিটা আলোচনা করা হয়েছে। আবার আপনারা যদি দেখেন এই যে জর্জের যে নতুন প্রকাশনী বইটা আছে, নতুন প্রকাশনী বইয়েও এই যে উক্তিটা আলোচনা করা হয়েছে, এই যে উক্তি আলোচনা করা হয়েছে, বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচনা করা হয়েছে। এখন বিষয় হলো যে জর্জের পুরাতন বইয়ে উক্তি আলোচনা করা হয়েছে অর্থতত্ত্বে, কিন্তু অগ্রদূত এবং জর্জের নতুন প্রকাশনী এই দুটিতেই উক্তি আলোচনা করা হয়েছে বাক্যতত্ত্ব বা পদক্রমে। এই যে বাক্যতত্ত্ব বা পদক্রমে, এবং বাংলা ব্যাকরণের বোর্ড বইয়েও উক্তিটা আলোচনা করা হয়েছে আবার বাক্যতত্ত্বে। এখন সমস্যাটা হচ্ছে তাহলে কোনটা পড়া যায়?